নমস্কার বন্ধুরা। পুতিনের খেলার নতুন শিকার হয়ে মান সম্মান খোয়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই ঘটনার পর এত পরিমাণে ওনাকে ট্রোল করা হয়েছে যে শেষমেশ আরটি ইন্ডিয়া থেকেই সেই ভাইরাল নিউজ ভিডিওটিকে ডিলিট করে দিতে হয়েছে। যদিও আমি আপনাদেরকে সেই ভিডিওটি অবশ্যই দেখাবো, তাই কোনো চিন্তার কারণ নেই। তবে পুতিনের সেই প্রিয় খেলাটি ঠিক কি জানেন তো? বিশ্বের তাবড় তাবড় নেতাদেরকে অপেক্ষা করানো, অর্থাৎ ওয়েটিং গেম, যেখানে আমেরিকার রাষ্ট্রপতি থেকে পোপ পর্যন্ত সকলকেই অপেক্ষা করিয়ে ছেড়েছেন পুতিন। এবং এই লিস্ট এতটাই লম্বা যে পুতিনের এই অপেক্ষা করানোর খেলা নিয়ে রীতিমতো আর্টিকেলও ছাপা হয়েছে। এটি 2018 সালের একটি আর্টিকেল, অর্থাৎ এই লিস্ট এখন অবশ্যই আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও পুতিনের এই খেলায় ভারতের অবস্থান জানলেও আপনারা চমকে যাবেন। তবে সবার প্রথমে এই লিস্টে একদম ব্র্যান্ড নিউ এন্ট্রি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাণ্ড দিয়েই আজকের ভিডিওটি শুরু করা যাক। বেচারা হয়তো জানতেনও না যে ওনার চেয়ে অনেক তাবড় তাবড় নেতা নেত্রী, যাদের মধ্যে কেউ কেউ তো নিজেকে রীতিমতো গোটা পৃথিবীর রাজাধিরাজ ভাবেন, তাদেরকে পর্যন্ত পুতিন একবার নয় বরং দুবার 1 ঘন্টা করে ওয়েট করিয়ে ছেড়েছেন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়তো এই সব বিষয় জানতেন না, তাই ওনাকে এই অপেক্ষা করানোর বিষয়টিকে তিনি একটু বেশি গায়ে মেখে ফেলেন এবং এর উত্তরে তিনি যা করে বসেন, এর জন্য বর্তমানে এটি একটি ওয়ার্ল্ড ব্রেকিং নিউজ হয়ে গেছে। এই ঘটনাটি ঘটেছে তুর্কমেনিস্তানে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে 1995 সালে জাতিসংঘ তুর্কমেনিস্তানকে পৃথিবীর একমাত্র স্থায়ী নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, কারণ তুর্কমেনিস্তান লিখিতভাবে স্বীকার করেছে যে তারা অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না, কোনো দেশের সঙ্গে কোনো জোট করবে না, এমনকি কোনো বিদেশি মিলিটারি বেস পর্যন্ত নিজেদের দেশে বানাতে দেবে না। 2025 সালে এই ঘটনার 30 বছর পূর্ণ হলো। তাই তুর্কমেনিস্তান রাশিয়া, তুরস্ক, ইরান সহ বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছিল। সেখানেই কোনোভাবে ডাক পেয়েছিল পাকিস্তান। এই সম্মেলনেরই সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পুতিনের একটি বায়োল্যাটারাল মিটিং শিডিউল ছিল। সেই মতো সঠিক সময়ে সভাস্থলে পৌঁছেও যান পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পুরো ডেলিগেশন। তারপর তিনি সেখানে চেয়ারে গিয়ে বসেন এবং 1 মিনিট ধরে পুতিনের আসার অপেক্ষা করেন। কিন্তু পুতিন তখনও পাশের একটি ঘরে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের সঙ্গে একটি মিটিংয়ে ব্যস্ত ছিলেন। তাই তারা ভাবে যে ঠিক আছে, তাহলে আরও 2 মিনিট অপেক্ষা করে নেওয়া যাক। তারপর সেটাকে আরও বাড়িয়ে তিনি 5 মিনিট ধরে অপেক্ষা করেন। তারপর সেটাকে আরও বাড়িয়ে 10 মিনিট, 20, 30, 40 মিনিট পর্যন্ত বেচারা শরীফ একইভাবে একাই চেয়ারে বসে বসে অপেক্ষা করতে থাকেন। আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন যে শাহবাজ ওনার টিমকে ইশারা করছেন যে কি ব্যাপার, পুতিন এখনও নেই কেন এখানে। তবে এরপর চরম বিরক্ত হয়ে তিনি ঠিক যা করলেন তার জন্য এটি একদম ব্রেকিং নিউজ হয়ে গেছে। রেগে টেগে চরম বিরক্ত হয়ে শাহবাজ শরীফ সোজা পুতিন এরদোগানের বন্ধ দরজার মিটিং রুমেই ঢুকে পড়েন। দেখুন যে সিকিউরিটি গার্ডরাও অবাক হয়ে গেছে এবং ইশারা করছে যে কি চলছে। পরে শুধু শাহবাজকেই ভিতরে ঢুকতে দেওয়া হয় এবং তারপর কনফার্মেশন আসার পর আর কয়েকজনকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। রাশিয়ার নিউজ চ্যানেল আরটি ইন্ডিয়া এই ভিডিওকে শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে একদম ক্যাপশন দিয়ে লেখে যে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য 40 মিনিটেরও বেশি সময় অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ। শেষ পর্যন্ত তিনি পুতিন এবং এরদোগানের বৈঠকে গেট ক্র্যাশ করেই ঢুকে পড়েন। যদিও পরে যখন এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়াতে মিমের বর্ষা হওয়া শুরু হয়, তখন আরটি ইন্ডিয়া এই ভিডিওটি ডিলিট করে দেয় এবং বলে যে আমাদের আগের পোস্টটা হয়তো ইভেন্টের ভুল ব্যাখ্যা হয়ে গেছে। তবে আপনারা যারা ভূ রাজনীতির খবরকে একটু ফলো করেন তারা জানবেন যে এইবারই প্রথম না, বরং যখনই শাহবাজ শরীফ পুতিনের সঙ্গে দেখা করেছেন তখনই তিনি ঘাবড়ে গিয়ে কিছু না কিছু গন্ডগোল পাকিয়ে বসেছেন। যেমন একবার নয় বরং পরপর 2বার এশীয় সম্মেলনে তিনি একইভাবে পুতিনের সামনে বসে হেডফোন লাগাতে পারছিলেন না। বারবার হেডফোন কানে সেট করতে গিয়ে তিনি গুলিয়ে ফেলছিলেন। তবে আপনি যদি ভাবেন যে পাকিস্তানের সঙ্গে এবার তো অনেক বড় অপমান হয়ে গেছে, তারা নিশ্চয়ই রেগে টেগে থাকবে, তাহলে আপনাদের বলে রাখি যে এই যে আরটি ইন্ডিয়া তাদের ভিডিওটাকে সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছে, এটাই পাকিস্তানকে খুশি করার জন্য যথেষ্ট। কারণ এটি কোনো একক ঘটনা নয়। যেমন কদিন আগে তো পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার মহসিন নকভি লন্ডনে ইউকে ফরেন অফিসে এক্সট্রাডিশন নিয়ে আলাপ আলোচনা করতে গিয়েছিলেন, কারণ পাকিস্তান চাইছে তাদের কিছু পলাতক নাগরিকদেরকে দেশে ফিরিয়ে আনতে। তবে ফরেন অফিসের সামনে যেতেই যা হয়
তা পাকিস্তানের পুরো এস্টাবলিশমেন্টের জন্যই বিশাল লজ্জার কারণে পরিণত হয়। এমনকি সমগ্র বিশ্বও দেখে অবাক হয়ে যায় যে একটা দেশের সিটিং মিনিস্টারের সাথেও এমন কিছু হতে পারে। আসলে নাকভির গাড়ি ফরেন অফিসের গেটের সামনে যেতেই ওনার গাড়িকে থামিয়ে দেয় ব্রিটিশ সিকিউরিটি স্টাফরা এবং তারপর পুরো গাড়িকে চেক করা শুরু করে তারা। দেখতেই পাচ্ছেন কিভাবে থরো চেক করা হচ্ছে, নিচে টর্চ দিয়েও দেখা হচ্ছে যে কিছু আছে নাকি, গাড়ির ভিতরেও চেক করা হয়েছে। পরে জানা যায় যে গাড়িতে কোনো এক্সপ্লোসিভস আর নার্কোটিক্স আছে নাকি সেই সন্দেহেই নাকি চেক করা হয়েছে। তাহলে ভাবুন শুধু, এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে যে একটা দেশের ইন্টেরিয়র মিনিস্টার, যিনি নিজের দেশের ইন্টারনাল সিকিউরিটিকে সামলান, ওনাকে আর ওনার গাড়িকে এমনভাবে চেক করা হচ্ছে। এছাড়া সাধারণ পাকিস্তানিদের কথা আর কি বলবো, ভিক্ষা করার দায়ে সৌদি, ইউএইর মতো দেশগুলোও এখন পাকিস্তানি নাগরিকদের ওপর অনির্দিষ্টকালের জন্য ভিসা ব্যানকে লাগু করেছে। ইউএই তো শুধুমাত্র ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারী পাকিস্তানিদের ছাড়া আর কাউকে ভিসাই দিচ্ছে না। অর্থাৎ সোজা কথায় আমরা এই ঘটনাকে বিশাল কিছু হয়ে গেছে মনে করলেও পাকিস্তানিদের কাছে এই সব অপমান সহ্য করা এক প্রকার মামুলি ব্যাপার হয়ে গেছে। এছাড়া যদি আসি পুতিনের খেলায়, সেখানে ভারতের অবস্থান জানলে আপনারা চমকে যাবেন। পুতিনের এই লেটির গল্প নতুন না, বরং রাশিয়ার প্রেসিডেন্ট গত 2 দশকে এটিকে নিজের এক ডিপ্লোম্যাটিক সিগনেচার স্টাইল বানিয়ে ফেলেছেন, যেখানে সময়ের অর্থ পাওয়ার। পুতিন যেই লিডারকে যত বেশি ওয়েট করাবেন, পুতিনের কাছে ওনার ভ্যালু ততই কম। বারাক ওবামা থেকে ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর থেকে পোপকে পর্যন্ত তিনি অপেক্ষা করিয়ে ছেড়েছেন। এই লিস্টে প্রথম স্থান দখল করে আছেন প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। পুতিন ওনাকে মিটিংয়ের জন্য 4 ঘন্টা 15 মিনিট অপেক্ষা করিয়েছিলেন। এরপর দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে আছে ইউক্রেনের প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, যাদেরকে যথাক্রমে 4 ঘন্টা এবং 3 ঘন্টা তিনি অপেক্ষা করিয়েছিলেন। এছাড়া ডোনাল্ড ট্রাম্পকে প্রথম কার্যকালের সময় তিনি 45 মিনিট এবং এই বছরেই ফোন কলের জন্য আবার 1 ঘন্টা অপেক্ষা করান। অর্থাৎ বুঝতেই পারছেন এই লিস্ট অনেকটাই লম্বা। তাই আর বাকিদের ডিটেলসে যাচ্ছি না, তবে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী মোদির ক্ষেত্রে এটি একদম বদলে যায়। এমনকি আপনারা হয়তো মনে করতে পারবেন যে এবারের চীনে হওয়া এশীয় সম্মেলনে তো পুতিন উল্টো মোদিজির জন্যই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেছিলেন। পরে মোদিজির মিটিং শেষ হলে পুতিন ওনার নিজের গাড়িতে করে প্রধানমন্ত্রী মোদিকে তাদের মিটিংয়ের জায়গায় নিয়ে যান। সেই ছবি ভিডিও তখন সোশ্যাল মিডিয়াতে দারুণ ভাইরাল হয়েছিল। শুধু তাই নয়, বরং গাড়ি থামিয়েও তারা আরও এক্সট্রা 45 মিনিট মিটিং করেছিলেন গাড়ির ভেতরেই। এইসব ডেভেলপমেন্ট এটাই দেখায় যেখানে ভারত এখন পূর্ব থেকে পশ্চিম সকলের জন্যই একটি ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে উঠেছে, যে কেউই ভারতের সাথে তাদের সম্পর্ককে নিয়ে রিস্ক নিতে চাচ্ছে না। অন্যদিকে পাকিস্তান এমন একটা দেশ যাদেরকে কোনো দেশই দাম দিতে চায় না। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।